মাইকির শরীর নড়েচড়ে উঠে দাঁড়ালো। আমার মাইকি আবার আমার কাছে ফিরে এসেছে, অনেক ধন্যবাদ তোমাকে। মা, মাইকি কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। একটু আগেই তো এখানে ছিল। দেখ, অন্য মুরগিদের সাথে বাইরে গিয়েছে হয়তো। মুরগিটা কয়দিনে বেশ বড়সড় হয়ে গেছে, এখনই সুযোগ মুরগিটাকে ধরার। ধরুন মুরগিটাকে, আমিও আপনাকে সাহায্য করছি। মাইকের গলার আওয়াজ শুনলাম মনে হয়। ও কি চিৎকার করছে কোথাও? মুরগিটা তো অনেক শব্দ করছে। এক কাজ করি, এটাকে এখান থেকে একবারে জবাই করে নিয়ে যাই, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। ভালো বলেছেন, এই নে চড়ি। আপনারা কারা? আমার মাইকের সাথে কি করছেন? ওর মাথা ওখানে পড়ে আছে কেন? মেয়েটা দেখে ফেলেছে আমাদের, রাগেই মুরগি, আর শিগগির এখান থেকে পালা। কিন্তু ওস্তাদ, এত কষ্ট করে ধরা মুরগিটাকে এভাবে ফেলে রেখে যাবো? আরে বোকা, মুরগিটাকে আমাদের সাথে নিয়ে গেলে মেয়েটা যদি এখন চিৎকার করে পুরো গ্রামবাসীকে জড়ো করে ফেলে, তখন কি করবি? জি ওস্তাদ, তবে দৌড়ে পালাই তাড়াতাড়ি। মাইকি, ওরা এমন কেন করলো তোর সাথে? সেই ছোট থেকে আমি তোকে পেলে বড় করেছি। বিধাতা, তুমি কিছু একটা করো, যেভাবেই হোক আমার মাইকিকে আমার কাছে ফিরিয়ে দাও। একটা মেয়ের কান্নার আওয়াজ শুনলাম মনে হয়। ওদিকটায় গিয়ে দেখি তো। এ কি, তুমি এভাবে মাথা কাটা একটা মুরগি হাতে নিয়ে কাঁদছো কেন? আমার মাইকিকে বাঁচাও তুমি, ও মারা গেছে। ও না থাকলে আমি কি করব? আমার বাবার দেওয়া শেষ উপহারও। তোমার মুরগির মাথাটাই তো কেটে ফেলা হয়েছে, ওকে তো এখন বাঁচানো অসম্ভব। তুমি তো পড়ি, তোমরা তো অনেক জাদুবিদ্যা জানো। দেখো না, কোনোভাবে মাইকিকে বাঁচাতে পারো কিনা। তুমি যা চাও আমি তাই দেবো তোমাকে। একটা উপায় আছে, কিন্তু তোমার মনে হয় এই উপায়টা ভালো লাগবে না, আর ভবিষ্যতের ফল ভয়ানকও হতে পারে। কি উপায় বলো? মাইকিকে বাঁচাতে আমি যে কোনো উপায় চেষ্টা করতে রাজি আছি। মাইকিকে আমি বাঁচাতে পারবো ঠিকই, কিন্তু এর বদলে ওর মাথাটা তোমাকে উৎসর্গ করতে হবে। ও অন্য মুরগির মতো সবই করতে পারবে, কিন্তু ওর মাথা থাকবে না। ঠিক আছে, তুমি তাই করো। পরি তার লাঠি ঘুরিয়ে মাইকির কাটা মাথার উপর জাদু করলো। মাইকির মাথা অদৃশ্য হয়ে যাওয়ার পর মাইকির শরীর নড়েচড়ে উঠে দাঁড়ালো। আমার মাইকি আবার আমার কাছে ফিরে এসেছে, অনেক ধন্যবাদ তোমাকে। তবে তোমার মাইকিকে খুব সাবধানে রাখতে হবে, ওকে কোনোভাবেই বিচলিত করা যাবে না।